আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আর যারা অসুস্থ আছেন আল্লাহ পাক যেন সবাইকে সুস্থতার নেয়ামত দান করেন। তো ফাইনালি চলে আসলাম আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি আশা করব সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আজ আমি একটু বাজারে যাব, যার কারণ হচ্ছে আমার কিছু কাঁচা বাজার, মাছ, ছাগলের খাবার কিনে আনতে হবে। বাজার আমাকে একাই করতে হয়, সেটা আমি আপনাদের কাছে বলি। আমি একজন প্রবাসীর বউ, আর আমার স্বামী যেহেতু বাড়িতে থাকে না এবং সব ঝামেলার দায়ভার আমাকেই নিতে হয়। যেমন আমার সন্তান সামলানো, আমার সংসার সামলানো, বাজার করার দায়িত্ব সব কিছুই আমার উপর। আমার শ্বশুর যখন বেঁচে ছিলেন তখন আমার শ্বশুর আমাকে বাজার করে দিতেন, আর যেহেতু উনি এখন দুনিয়ার জমিনে নেই এই জন্য এখন আমাকেই সব কিছুর দায়ভার বহন করতে হয়। তো কী করার আছে, আমরা অনেকেই আছি প্রবাসীর বউ, যাদের হচ্ছে নিজের দায়িত্ব নিজেকেই পালন করতে হয়। তো যাই হোক, এখন এগুলো করতে করতে অবশ্য আমার অভ্যাস হয়ে গেছে। যদিও কষ্ট হয় তবুও কিছু মনে করি না। যদি এগুলো বিষয়কে আমি কষ্ট মনে করি তাহলে আমি নিজে কিছুই করতে পারবো না, আর আমি যদি কিছু না করি তাহলে আমার সন্তানকে কে সামলাবে। তো আমি সাংসারিক কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করে আমার কাছে অনেকটাই ভালো লাগে। তো ফাইনালি আমি চলে আসলাম বাজারে, আর আমি বাজারে এসে আমি কি বাজার করলাম, বাজার করার সময় আমি ভিডিও করতে পারিনি, যার কারণে আমি আজ একাই এসেছি, আমার ছেলে আসেনি। তো ফাইনালি আমার বাজার করাও শেষ, আমি এখন বাসায় চলে যাচ্ছি। তো ব্যাগ ভর্তি বাজার নিয়ে আমি আর আসার পথে ভিডিও করতে পারিনি। তো আমি বাড়িতে চলে আসলাম। তো আমি কি বাজার করলাম এটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমি কি বাজার করলাম আপনাদেরকে দেখাচ্ছি। আমার ছেলের জন্য বিস্কিট নিয়ে এসেছি। ও বাজারে গেলে আমাকে বলবে, আম্মু আমার জন্য খাবার জিনিস নিয়ে আসবে। এজন্য আমি ছেলের জন্য 1 প্যাকেট বিস্কিট নিয়েছি। আর নিয়েছি হাঁসের ডিম। হাঁসের ডিমটা আমার কাছে অনেকটাই ভালো লাগে। অনেক সময় সিদ্ধ করে তরকারি রান্না করি। আবার অনেক সময় ছেলেকে ভেজে দেই বা সিদ্ধ করে দেই। 1 হাঁড়ি মুরগির ডিম নিয়েছি। আর সাথে নিয়েছি স্ট্রবেরি। আমার ছেলে বলছিল, আম্মু আমার জন্য স্ট্রবেরি নিয়ে আসবে। অল্প করে নিয়ে আসলাম। তো এখন এই ব্যাগে কী আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে বের করে নিচ্ছি ডাঁটা। এই ডাঁটাটা ঝোলের মধ্যে দিলে অনেকটাই ভালো লাগে, তার জন্যই আমি এই ডাঁটাটা কিনি। তো আরও কী আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আর নিয়েছি লাল শাক, যেটা আমার ছেলের খুবই একটা পছন্দের খাবার। অন্য কোনো শাক খাবে না, শুধু লাল শাকটাই খাবে। যদি বাজারে আমার সাথে যায়, লাল শাক ওর নজরে পড়লে আমাকে বলবে, আম্মু লাল শাক নাও। তখন আমাকে নিতে হয়। তো আজ ও আমার সাথে যায়নি, আমি এজন্য নিয়ে আসলাম। নিয়েছি শাশুড়ির জন্য পান, সুপারি, ঔষধ। আর নিয়েছি, বলেন তো এগুলো কি? এগুলো হচ্ছে ছাগলের খাবার। এগুলো হচ্ছে খড় কুটে বিক্রি করে 20 টাকা কেজি। তো আরও নিয়েছি ভুসি, যেহেতু আমার খাসি ছাগল, ওকে হচ্ছে খাবার দিতে হয় খড়, ভুসি আর দেই খুদের ভাত। এই 3টা খাবার একসাথে একত্রিত করে মাখিয়ে দিলে আমার খাসি ছাগলটা খায়। কাঁচা বাজার আমি বেশি নিইনি, যার কারণ হচ্ছে আমার ঘরে টমেটো আছে, আলু আছে, বেগুন আছে, ওগুলো নেওয়ার প্রয়োজন হয়নি। ফ্রিজে ওগুলো আছে। শুধু আমার বিশেষ দরকার ছিল এই ছাগলের খাবারটার জন্য আমার বাজারে যাওয়া। তো গিয়েছি যখন, এই জন্য কাঁচা বাজার শুধু এই 2টাই নিয়েছি, লাল শাক আর ডাঁটা। আর সাথে নিয়েছি রুইয়ের মাছ। তো দেখে নিলেন তো আজ আমি কি বাজার করলাম। মূলত আমার এই বাজার কিছুদিন পরই করতে হয়, যেহেতু ছাগলটার জন্য কিনা লাগে, যার জন্য আমাকে সপ্তাহে 2 দিন হলেও বাজারে যেতে হয়। তো আমার বাজার দেখে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। কর্মব্যস্ততায় আল্লাহ পাক সবাইকে যেন ভালো রাখে, যে আছে প্রবাসে তাকেও, যে আছে দেশে তাকেও। তো সব মিলিয়ে কেমন লাগলো আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।